হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। মানালিতে 7 দিন থাকার পর আজকে আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন অযোধ্যা ধাম। আজকের দিনটা তো অনেক হেক্টিক হতে চলেছে, কারণ পুরো দিনটাই আমাদের জার্নিতেই চলে যাবে। সকাল 5:30টার সময় আমরা সেম ড্রাইভারকেই বুক করেছিলাম যার সাথে মানালি এসেছিলাম, তো তার গাড়িতেই আমরা যাচ্ছি মানালি থেকে চণ্ডীগড় স্টেশন। সময় লাগবে প্রায় 6 ঘন্টার মতো। তারপর চণ্ডীগড় থেকে দুপুর 3টের সময় বন্দে ভারত এক্সপ্রেসে করে আমরা যাব নিউ দিল্লি স্টেশন। যেতে লাগবে প্রায় 3 ঘন্টা, তো সন্ধ্যে 6:30টার সময় পৌঁছবো। তারপর দিল্লি জাংশন থেকে আমাদের নেক্সট ট্রেন আছে ক্যাফিয়াত এক্সপ্রেস রাত 8:30টায়, যেটাই করে আমরা যাব অযোধ্যা স্টেশন। পৌঁছবো পরের দিন সকাল 7টার সময়। अभी हम लोग वापस से रुके हैं वो भुरेदा ढाबा में खाने के लिए। तो अभी बज रहा है 10। इस टाइम पे तो लंच नहीं करेंगे, थोड़ा ब्रेकफास्ट कर लेंगे, कुछ पराठा। হালকা একটু ব্রেকফাস্ট করার পর আমরা আর কোথাও না দাঁড়িয়ে সোজা চলে যাই চণ্ডীগড় স্টেশনে। পৌঁছলাম প্রায় দুপুর 12টার দিকে, তো আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। তো চণ্ডীগড় স্টেশনে ভালো প্রপার একটা ওয়েটিং রুম আছে, তো কোনো অসুবিধা হয়নি। আমাদের ট্রেন ছিল দুপুর 3:30টার সময়, তো ট্রেনে উঠে আমরা নিউ দিল্লি স্টেশনে পৌঁছই প্রায় সন্ধ্যে 6:30টার সময়। যেহেতু আমাদের পরের ট্রেন ক্যাফিয়াত এক্সপ্রেসটা ছিল দিল্লি জাংশন থেকে, আর আমরা বন্দে ভারত থেকে নেমেছিলাম নিউ দিল্লি মানে এনডিএলএস স্টেশনে, তো তাই নিউ দিল্লি স্টেশন থেকে একটা ক্যাবে করে আমরা তারপর গেলাম দিল্লি জাংশন। যেতে লাগলো প্রায় 30 থেকে 40 মিনিট। তো তাই আপনারা খেয়াল রাখবেন, কারণ দিল্লিতে 3-4টে মতো স্টেশন আছে, তো এক্স্যাক্টলি কোন স্টেশনটা একটু খেয়াল রাখবেন। तो अभी बज रहा है सुबह के 7 और हम लोग अभी पहुंचे हैं अयोध्या धाम जंक्शन। हाँ होटल आरबीएस मालूम है ना। অযোধ্যাতে আমাদের হোটেল আগে থেকেই বুক ছিল, তাই স্টেশন থেকে বেরিয়েই সঙ্গে সঙ্গে আমরা একটা টোটো নিয়ে নিলাম। টোটোতে আপনাদেরকে ভালো করে বার্গেন করতে হবে, কারণ ওরা যত খুশি দাম বলবে, তো মনে করে ভালো করে ওটা বার্গেন করতে হবে। টোটো আমাদের নিল স্টেশন থেকে হোটেল যেতে, যেটা প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার ছিল, 100 টাকা। ठीक है जी, चलिए धन्यवाद। हाँ बनाते हैं ऐसे। मंदिर जाने के लिए किधर से जाना पड़ेगा? मंदिर ये सामने गली दिए एकदम गली से एकदम जस्ट मंदिर के पास। এবারে আসি হোটেলের ব্যাপারে। হোটেল আমাদের আগে থেকেই বুক করা ছিল, কারণ ওখানে পৌঁছে কীরকম কি হোটেল পাবো না পাবো তার চেয়ে ইন্টারনেট ঘেটে খোঁজ নিয়ে হোটেল আরবিএস নামের একটা ভালো হোটেল বুক করেছিলাম। যদিও রেট অনেক বেশি ছিল, কিন্তু অ্যাডভান্স পেমেন্ট করে আর্লি চেক ইন নিয়ে বুক করেছিলাম, কারণ আমরা সকাল 7টায় পৌঁছবো। কিন্তু সকাল 7টার সময় হোটেলে পৌঁছে দেখি ওখানে লোক বলল যে রুম খালি নেই, দুপুর 12টা অবধি ওয়েট করতে হবে। আগের দিন থেকে একটানা অতক্ষণ জার্নি করে আসার পর ওরকম বসে থাকতে হবে শুনে আমি ওয়েট না করি সঙ্গে সঙ্গে পাশাপাশি কিছু হোটেলে গিয়ে কথা বললাম, আর লাকিলি অবধ হোমস্টে নামে একটা হোটেলে এসি রুম অ্যাভেলেবেল পেয়ে যায়। যথেষ্ট ভালো রুম, ওনার আর স্টাফের বিহেভিয়ারও খুব ভালো ছিল, আর তাও আবার হোটেল আরবিএসের থেকে 1/4 প্রাইসে পার ডে 1,500 টাকা করে নিয়েছিল। তাই দেরি না করি আমরা ওখানে গিয়ে চেক ইন করে নিই। হোটেলের লোকেশনটা ছিল রাম মন্দিরের থেকে একদম হেঁটে 2 মিনিট দূরে, তাই আমরা লাগেজ রেখে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের দিকে। এই সামনের এই গলিটা দিয়ে আমরা হোটেল থেকে এসে মেন রোডটা ক্রস করি, সামনে রাম জন্মভূমির
পথ, এইখান থেকেই হেঁটে সোজা চলে যেতে হবে মন্দিরের দিকে। মেইন রোড থেকে সোজা কিছুটা হেঁটে আসার পরেই আপনারা বাঁদিকে দেখতে পাবেন অনেকগুলো জুতো রাখার কাউন্টার আছে। এখানে আপনারা আপনাদের জুতো সেফলি বিনামূল্যে রেখে আপনাদের টোকেনটা কালেক্ট করে নেবেন। জুতো রাখার পর আরেকটু এগিয়ে হেঁটে গেলে দেখতে পাবেন সামনে অনেকগুলো কাউন্টার আছে। ওখানে আপনারা আপনাদের হ্যান্ডব্যাগস, মোবাইল ফোন, ক্যামেরা, অন্যান্য ইলেকট্রনিক্স লকারে সেফলি রাখতে পারবেন বিনামূল্যে, আর আপনাদেরকে লকারের চাবি দিয়ে দেওয়া হবে। তারপরে আপনারা এগিয়ে যাবেন মন্দিরের দিকে দর্শনের জন্য। প্রায় 1 ঘন্টার মতো লাইনে দাঁড়িয়ে দর্শন করার পর আমরা ফিরে এসে সেই কাউন্টার থেকেই আমাদের মোবাইল, ব্যাগ নিয়ে তারপর জুতোর কাউন্টারে গিয়ে জুতো নিয়ে বেরিয়ে এলাম। ওই দিন বিকেলবেলা বেরিয়ে আমরা তারপর যাই হনুমানগড়ির দর্শন করতে, যেটা কি রাম মন্দিরের ঠিক পাশেই, আমাদের হোটেল থেকে হেঁটে 2 মিনিট। सभी श्रद्धालुगण कृपया ध्यान दें, दर्शन करते समय अपना चेन, मोबाइल, पर्स হনুমানগড়িতে দর্শন করার পর আমরা একটা রিক্সা ধরে চললাম সরজু ঘাটের দিকে। সরজুঘাট হলো অযোধ্যার একটা পবিত্র স্থান, যেখানে ভক্তরা সরয়ু নদীতে স্নান করে পুজো করেন। বলা হয় ভগবান শ্রীরাম এখানেই জীবনের শেষ সময়ে জলসমাধি নিয়েছিলেন। এই ঘাটটি রামায়ণ ও শ্রীরামের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত, যা
এর ঐতিহাসিক গুরুত্ব বৃদ্ধি করে। ছিল আমাদের অযোধ্যা ধামের একদিনের ট্রিপ। আশা করি আপনাদের সব ধরনের ইনফরমেশন দিতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই লাইক এন্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ।